যুবক ছেলেগুলোর ধ্বংস হয়ে যাওয়ার অনেকগুলো কারণের একটা কারণ হচ্ছে বেকারত্ব। রসুল বাত্তালে দুঃখানু শয়তান, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা। কাজ নাই কাম নাই, হিন্দি সিনেমা দেখে, আছে না নাই? রুব্বানে নাচে কোমর দুলাইয়া, ফেরেশতারা বলবে তগরে পিডামো আমরা ঝুলাইয়া। তো ওদের যদি কাজ থাকতো, যুবকদেরকে যদি ইউনাইটেড করা যেত, গভর্নমেন্টের পক্ষ থেকে ওদেরকে স্বাবলম্বী করার সুযোগ সুবিধা দিলে ওদের মাথার মধ্যে শয়তান ঢুকতে পারতো না। এজন্য আমরা বলি মনটাকে কাজ দাও। মনটাকে কি দাও? মনের আরবি হচ্ছে কলব। মনকে আরবিতে কি বলে? কলব। কলবকে কলব বলে এজন্য, কলব মানে পরিবর্তন হওয়া। কলব মানে কি? আমাদের মনটা সবসময় পরিবর্তিত হয়। এখন আছে এখানে, চলে গেছে ইন্ডিয়া, চলে গেছে আমেরিকা, চলে গেছে, কাবার কথা মনে পড়ছে, সৌদি আরব চলে গেছে, ভিসা লাগছে, কথা কন। এই যে ভাবলেন আপনার হৃদয়টা এখান থেকে ওখানে ছোটাছুটি করলো, ভিসা লাগে? লাগে না। এটার ভিসাও লাগে না, পাসপোর্টও লাগে না। তো এই জন্য কলব, মন, এটা সবচেয়ে বেশি ছোটাছুটি করে, সবচেয়ে বেশি দৌড়াদৌড়ি করে। তো যুবকদের মনটাকে, এটা লাগামহীন হয়েছে, এটাকে ধরে রাখতে হবে কাজের মধ্য দিয়ে। মানুষের মনটাও ছোটাছুটি করে, কাজ না থাকলে এদিক যায় ওদিক যায়, ভালো খারাপ সব চিন্তা দুশ্চিন্তা মাথার মধ্যে জট পাকে, ঠিক কিনা? এই জন্য নিজেকে যদি কাজে ব্যস্ত রাখেন, এই পাগলামি মাথার মধ্যে ঢুকবে? কথা বলেন। এজন্য আমাদের স্লোগান হচ্ছে মনটাকে কাজ দাও। কি দাও? সবসময় নিজেকে কাজে ব্যস্ত রাখতে হবে। এই বেকারত্ব চাইলেই সরকার দূর করতে পারে। এই লাস্ট বিসিএস যেটা গেল, এটা কততম বিসিএস? 37তম। এটাতে অ্যাপ্লাই করছে কতজন জানেন? কত? যে পরিমাণে লোকজন অ্যাপ্লাই করেছে তাতে খুব সম্ভবত প্রায় 300 কোটি টাকা পেয়েছে গভর্নমেন্ট। শুধু যে ব্যাংক ড্রাফট করে অ্যাপ্লাই করা লাগে। এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানে, পাকিস্তান বাদ দিলাম, ওটার কথা কইলেই রাজাকার, কথা কয় না। বাংলাদেশ, ভারত, এই দুটার কথাই বলি। এই দুই দেশে চাকরি সোনার হরিণ, ঠিক কিনা? কেরানির কিছু পদের জন্য হাজার হাজার ডক্টরেট ডিগ্রিধারীরা ইন্ডিয়াতে অ্যাপ্লাই করেছে। বাংলাদেশও এই করুণ দশা। তো এই যে বিসিএস পরীক্ষার্থীদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা গভর্নমেন্ট নিয়ে নিল, এটা দিয়ে ওদের কর্মসংস্থানের দরকার আছে না নাই? এটা গভর্নমেন্টের দায়িত্ব, সরকারের দায়িত্ব। সরকার যদি এই কাজ করে, সরকার যদি ইনসাফপূর্ণ কাজ করে, তাহলে ইন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহর আরশের নিচে সরকারের সদস্যদেরকে ছায়া দিবে কে? আর যদি উল্টাপাল্টা করে, মাইর আছে না নাই? নগদ মাইর, ঠিক কিনা? কবর থেকে শুরু, জাহান্নামের আখড়া বানিয়ে আল্লাহ রাখবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য আমি সবসময় বলি, নেতা নির্বাচনের ক্ষেত্রে খুব চুজি হতে হবে আপনাদেরকে, সাবধান। এজন্য যুবক ভাইয়েরা, তোমাদের সময়গুলোকে কাজে লাগাতে হবে। অলসতা যেন তোমাদেরকে, শয়তান তোমাদের মাথায় আড্ডা না বসায়। এজন্য গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। সব কাজ আবার গভর্নমেন্টের উপর চাপালে চলবে না। আমাদের দেশে যে সিস্টেমটা, একটা বাজে সিস্টেম চালু হয়েছে, যারা ভোটে জিতে ক্ষমতায় আসে সব দায়িত্ব এদের, বিরোধী দলের কোনো দায়িত্ব নাই, তাই না? আবার ওই বিরোধী দল যদি ক্ষমতায় যায়, পুরো দেশের মা বাপ এরা, অন্য দলের কোনো খাওয়া নাই, আছে খালি মায়ের, কথা কন। আবার নির্বাচনে হাইরে গেলে ওরা খায় মায়ের, আমরা খালি মারামারি দেখি রেসলিং টিভিতে, আচ্ছা না নাই? তো এটা ঠিক না। কেউ সরকার গঠন করলে তাদের উচিত বিরোধী দলের মধ্যে যারা ক্যাপাবল, লিডারশিপ কোয়ালিটি আছে, তাদেরকে নিয়েও কাজ করা। হ্যাঁ, লিডারশিপ আমাদের থাকবে, প্রধানমন্ত্রী আমরা গঠন করব, কিন্তু বিরোধী দলের যে এত বড় অক্সিলিয়ারি ফোর্স, এত বড় লক্ষ লক্ষ মানুষ জনসভায় তারা যুক্ত হয়, ওদের বিরুদ্ধে জেল জরিমানা দিয়ে আমার দেশের কি লাভ? কথা বলেন। দেশটা আমাদের সবার না? নাকি বিরোধী দলে গেলে আর দেশের জন্য মায়া নাই, সব দায়িত্ব সরকারের? আসেন এগুলো থেকে বেরিয়ে আসি। আসবেন? আপনাদের সিদ্ধান্তই পারে এই বাজে প্র্যাকটিস থেকে আমার দেশটার হেফাজত করতে। সবাই রাজি আছেন তো? এজন্য গভর্নমেন্টের উচিত এই বেকারত্ব দূর করা। এলাকার যারা বিজনেস ম্যাগনেট আছে তাদের উচিত বেকারত্ব দূর করে দেয়া। বেকারত্ব দূর করে দেওয়ার মতো সওয়াবের কাজ পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ পড়েন। অনেকে মনে করে নামাজ পড়লেই সওয়াব, রোজা রাখলেই সওয়াব। না, আপনি যদি একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, তার মাধ্যমে যদি ফ্যামিলিটা চলে, এর চেয়ে বড় সওয়াবের কাজ আর নাই। একজন অসুস্থ,
রক্ত দরকার, গা থেকে রক্ত দিয়ে দিলেন, এর চেয়ে সওয়াবের কাজ আছে? এক জায়গায় গাছ লাগিয়ে দিলেন, রোহিঙ্গার ভাইয়েরা না খেয়ে মরে, টিউবওয়েল লাগিয়ে দিলেন, এর চেয়ে বড় ইবাদতের কাজ আর আছে? কথা বলেন। এজন্য ইসলামটাকে সামগ্রিক ভাবে বুঝতে হবে। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন।